নতুন একটা ভিডিও দেখাচ্ছি। দেখুন, এটা একটি মেটেরিয়াল, পেপার মেটেরিয়াল, যেটার মধ্যে জল দিলে এটা আয়তনে অনেকটা বেড়ে যায়। তো এটা প্রধানত সেই সমস্ত এলাকাতে ইউজ হয় যেখানে জল খুব সহজভাবে রিমুভ করার প্রয়োজন হয়। আপনারা দেখতে পাবেন আমি এখানে জল দেব, এটা জলটাকে শুষে নেবে এবং জলটা শোষার পর এই মেটেরিয়ালটা কিভাবে ফুলে মোটা হয়ে যায় আপনারা লক্ষ্য রাখুন। দেখুন, এটা একটি জলের কিছু অংশ আমি এটার ওপর দিচ্ছি, দিলে দেখুন কিভাবে এটা ফুলে মোটা হয়ে যায়। দেখুন, দেখলেন কিভাবে এটা ফুলে মোটা হয়ে গেল। এটা জল শোষণের কাজ করে। এটা এমন কিছু ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে প্রয়োজন হয় যেখানে দেখুন জলটাকে পুরোটাই শুষে এটা মোটা হয়ে গেল। দেখুন, দেখলেন? এটা আমরা প্রধানত ব্যবহার করে থাকি যেখানে শোল্ডার আয়রন। দেখুন, এটা একটি শোল্ডার আয়রন। এই শোল্ডার আয়রন যখন হিট হয়, সেই হিট মুভমেন্টটাকে ঠান্ডা করার জন্য আমরা এই পেপারটি ইউজ করে থাকি। খুব সুন্দর একটি প্রোডাক্ট। এই যে এই স্পঞ্জটা ইউজের যে নিয়মটা আমরা বলি, এই যে সোল্ডারিং বিটটা যখন আমরা হিট করি তখন সোল্ডারিং বিট সার্কিটে বিভিন্ন রকম নন মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলোর কারণে এটা নোংরা হয়ে যায়। তখন আমরা এই স্পঞ্জের ওপরে এটাকে ক্লিন করতে ব্যবহার করি। সম্পূর্ণ দেখুন এটা বিটটা ক্লিন হয়ে যায়। ক্লিন হওয়ার পর আপনি আবার শোল্ডার করবেন, সেটা খুব ভালোভাবেই শোল্ডারটা হবে। তো দেখতেই পাচ্ছেন স্পঞ্জের মেন ব্যবহার কি। এটাতে রেগুলারলি জল দিতে হয়, কারণ এটা গরম হওয়ার কারণে এই জলটার থেকে থেকে বাষ্পায়িত হয়ে এটা শুকিয়ে যায়। আর আরেকটা দেখুন স্পঞ্জটা এর মধ্যে কতটা পরিমাণে জল শোষণ করতে পারে। দেখুন শুধুমাত্র একবার দেখুন, এখন স্পঞ্জটা পুরো শুকনো, কতটা জল আছে। যখন এটাকে আপনি এখানে দেবেন, এটা ইউজ করার ফলে জলটা সবটাই শুষে নেয়। দেখুন নিচে আর জলের পরিমাণ খুব কম, পুরো জলটা এর মধ্যে চলে এসছে। তো এটা আদার্সও যেখানে ধরুন কোনো কারণে জল লিফট হয়েছে, সেই অংশটায় আপনারা এগুলোকে ইউজ করলে দেখবেন এই জলটা শোষারও কাজ করে। দুটো পারপাসে ইউজ করতে পারবেন। তো নর্মালি এটা এরকম ইলেকট্রনিক্সের যখন বিটগুলো হয়, সেই বিট আমরা পরিষ্কার করার জন্য এটাকে ইউজ করে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাদের।